হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যা ব্লগের আমি পুরীর লাইট হাউসের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই পুরীতে এসে লাইট হাউস এসেছেন, আর সেই লাইট হাউসে আজকে আমি আপনাদের নিয়ে যাব, লাইট হাউসের ভেতরে। তো তার জন্য আমি সন্ধ্যের দিক করে এসেছি। এটা ওপেন হয় 3টে থেকে 5টে অবধি সন্ধ্যে, এই টাইমটা। তো আমরা একটু দেরি করে আসার জন্য এটা বন্ধ হয়ে গিয়েছিল, বাট আমাদের রিকোয়েস্টের জন্য তো আমাদের কিছুক্ষণ টাইম দিয়েছিল। তো এটা হচ্ছে লাইট হাউসের ভেতরে, সামনে একটা পার্কের মতো করা আছে। এই পার্কটাও কিন্তু ভীষণই সুন্দর। আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে আসবেন, কারণ আমরা দেরি করে ফেলেছিলাম, সেই জন্য এই পার্কগুলো আমরা সেভাবে এই বিকেলের দিকটাতে ঘুরতে পারিনি। যদিও নামার সময় আমরা দেখে নিয়েছিলাম, বাট পার্কের ভিউটাও কিন্তু অসাধারণ। আর এই লাইট হাউসে প্রবেশ করার জন্য প্রত্যেকের কাছে 10 টাকা করে কিন্তু চার্জ করা হয়। তো এখানেই আপনারা টিকিট কেটে নেবেন। তো যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, তো আমাদের তাড়াহুড়োতেই একটু টিকিট কাটা হয়ে গিয়েছিল, তো আমরা ওপরে চলে গিয়েছিলাম। তো লাইট হাউসের এইটা পার্ক সামনের, এই ভিউটাও কিন্তু অসাধারণ। আপনারা এখানেও এসেও কিছুটা সময় কাটাতে পারেন। এবার চলুন আপনাদের ওপরে নিয়ে যাই। এটা অনেকটা উঁচুতে উঠতে হবে, তো চেষ্টা করব পুরোটা আপনাদের শেয়ার করার। এটা বয়স্ক মানুষদের পক্ষে একটু অসুবিধে, কারণ অনেকগুলো তালা, সম্ভবত 8-10 তালা ওপরে উঠতে হবে। আর তাড়াহুড়োতেই ওঠা একটু কষ্টকরই আছে। আর রাস্তা খুবই সংকীর্ণ, খুব বেশি রাস্তা নয়, 2-3 জন একসাথে নামা যাবে বা ওঠা যাবে, এইরকম রাস্তা। তবে পুরী আসলে অবশ্যই আপনারা একবার লাইট হাউসে আসবেন। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। এর উপরের অংশটা, এখান থেকে পুরো পুরীটা দেখা যাবে, ভীষণই সুন্দর। এবং আপনারা জগন্নাথ মন্দির টাও দেখতে পারেন, দেখাবো আপনাদের আমি। যদিও দিনের আলোতে সেটা হয়তো দেখা যাবে না, বাট সন্ধ্যের দিকে আমি আপনাদের দেখাবো। এখান থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটাও কিন্তু দেখা যাবে। আর সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ। আর এর সাথে এখানে খুবই সুন্দর হাওয়া এবং পরিবেশ। আর অবশ্যই একবার পুরী আসলে আপনারা লাইট হাউসে আসবেন। তো অনেকগুলো তালা আমাদের ওপরে উঠতে হবে, সেই জন্য আপনাদের বললাম যে একটু সময় নিয়ে আসবেন। তাড়াহুড়োতে উঠতে কিন্তু খুবই কষ্ট হবে। তো তবুও পারলে একবার আপনারা লাইট হাউসে আসবেন। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এবার চলুন ওপরে গিয়ে আপনাদের এর ভিউটা দেখিয়ে নিচ্ছি।
তো এটা হচ্ছে একেবারে ওপরের ভিউ। এখান থেকে আপনাদের সমুদ্রের ভিউটা অসাধারণ লাগবে। অবশ্যই এখানে আসলে আপনাদের ভালো লাগবে। তো আপনাদের পুরো অংশটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর ভয়ও লাগবে এখানে আসলে, কারণ এত উঁচুতে এবং সামনেটা কিন্তু খোলা, তাই ছবি তুলতে বা এখানে দাঁড়িয়ে থাকতে যেমন ভয়ও লাগবে, প্লাস ভালোও লাগবে। জায়গাটা এতটাই সুন্দর। আর এর পাশাপাশি এখানে পুরীতে বিভিন্ন ধরনের লজ, হোটেল, যা সমস্ত কিছু আছে সবই কিন্তু এই লাইট হাউস থেকে আপনারা দেখতে পারবেন। তো যতটা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে অনেক বেশি ভালো লাগবে আপনারা যখন যদি এখানে এসে এই ভিউটা দেখেন, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল। তবে সব থেকে বেশি ভালো লাগছিল সমুদ্রের অংশটা। তো আমি সাইডটাও কিছুটা তুলেছি, কারণ সব দিকটাই আমার ভালো লাগছিল। তো সেই জন্যই ব্যাক সাইডের কিছুটা অংশ তুলেছি। আর পুরীর সমুদ্রের সাইডে সবাই ছবি তুলছিল, তো তাই কিছুটা সরে এসে আমি এই সাইডের অংশটা তুলছিলাম। তো এবার আপনাদের সমুদ্রের সাথে নিয়ে যাব। ভিডিও বা ছবি তোলা একটু অসুবিধে হচ্ছিল, বাট ভিউ তো ভীষণই সুন্দর। এখান থেকে আপনারা এনজয় করতে পারবেন। আর যদি আপনারা একটু সময় নিয়ে আসেন, বেশিক্ষণ থাকলে বেশি ভালো লাগবে। আমাদের কাছে খুব বেশি সময় ছিল না, আর আমরা প্রথম দিনেই চলে গিয়েছিলাম সন্ধ্যের দিক করে। তো আমাদের কাছে বেশি সময় না থাকার জন্য আমরা খুব একটা বেশি সময় এখানে থাকতে পারিনি। বাট এখানে আসলে একটু সময় নিয়ে আসবেন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবার আপনাদের জানিয়ে রাখি এর লোকেশনটা হলো শিব চৈতন্য দেবের স্ট্যাচু যেটা আছে, স্বর্গদ্বার শ্রী চৈতন্য দেবের স্ট্যাচু, যেখান থেকে পুরীর বিচ মার্কেটটা শুরু হচ্ছে। সেই মার্কেট ধরে সোজা পশ্চিম দিকে আসতে হবে। আপনারা হেঁটেও আসতে পারেন। হেঁটে আসলে 10 মিনিটের মতো সময় লাগবে। আর আপনারা যদি টোটোতে করে আসেন, সেক্ষেত্রে 20 টাকা করে টোটো ভাড়া নেবে। লাইট হাউস বললেই কিন্তু ওরা নামিয়ে দেবে। তো এইভাবে এই লোকেশনে আপনারা আসতে পারেন। তো সন্ধে হয়ে এসেছে। তো সন্ধ্যের সময় এখানকার ভিউ একটু অন্যরকম। আর ওই যে দূরে দেখছেন, এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এটা লাইট জ্বালার পরেই কিন্তু দেখা যাচ্ছে, তা কিন্তু দেখা যাচ্ছিল না। দূর থেকে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এখান থেকে। আর এটা সন্ধ্যের ভিউ। সন্ধ্যের লাইটগুলো জ্বেলে দেওয়ার পরেও কিন্তু এর ভিউ অসাধারণ। তো আমরাও ওয়েট করছিলাম লাইটগুলো সব জ্বেলে দেওয়ার পরে। বিচ মার্কেটে যে সমস্ত দোকান বা কিছু আছে, বা রোড সাইডের যে সমস্ত রোড লাইটস আছে, তো সব কিছু জ্বেলে দেওয়ার পরে এখানকার ভিউ আরও একটু অন্যরকম। তো সেই সমস্ত কিছু দেখে নেওয়ার পর আমরা এবার নেমে আসছি, কারণ এখানে আপনাদের বললাম এই সময়ে কিন্তু থাকা যাবে না। তো প্রথমে আমরা যখন উঠেছিলাম তখন এই পার্কটা আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, তাই নেমে এসে পার্কটা কিছুটা ঘুরে দেখে নিচ্ছি। এই চারিদিকে পার্কের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এখানটাও কিন্তু বেশ করে সাজানো হয়েছে। তাই পুরী আসলে অবশ্যই একবার আপনারা লাইট হাউসে আসবেন।
আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন পুরীর সিজনের ভিডিও আপনাদের কেমন লাগছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।